আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ছোলা রান্না করেছি, খুবই মজাদার। তো দেখেন কিভাবে রান্না করেছি। তো আমি একটা পাত্র নিয়ে নিলাম। এখানে আমি রোজার আগের দিন আমি ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। 2 কেজি ছোলা আমি ডিপ ফ্রিজে একবারে সিদ্ধ করে রেখে দিয়েছি, ঝামেলা মুক্ত হয়ে যাব। কারণ প্রতিদিন সিদ্ধ করা একটা ঝামেলা মনে হয় আমার কাছে। এর জন্য আমরা এইভাবে করে সিদ্ধ করে রেখে দিই। তো 2 কেজি ছোলা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে একটু ফুটানো গরম পানি আমি দিয়ে দিব। তো ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি। এই যে দেখেন, কিছুক্ষণ রেখে দিব এইভাবে। তো আমি ওইটা রেখে দিয়েছি ভালো মতো একটু নরম হোক। তো এখানে আমি কিছু 5 ফোড়ন দিলাম আর কিছু জিরে, এইগুলো আমি ভেজে নিব। তো আমি নাড়াচাড়া করে ভালো মতো এগুলো ভেজে নিয়েছি। এগুলো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এগুলো আমি ফাঁকি করে পরে আমি এর ভিতরে দিব। তো আমি এই যে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, এর ভিতরে তেল দিয়ে দিলাম। আমি বেশি তেল দিব না, কারণ রোজার মধ্যে বেশি তেল খাওয়া ভালো না। এই জন্য অল্প পরিমাণ তেল দিয়েছি। পেঁয়াজ কুচি, কয়টা জিরে দিয়ে দিলাম, দারচিনি এলাচ দিয়ে দিলাম। একটু বাদামি কালার হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো। ভালো করে একটু নাড়াচাড়া দিব। একটু শুকনো মরিচের গুঁড়ো, দুইটা তেজপাতা। বেশি মশলা দিব না, আমি হালকা মশলা দিয়ে ছোলাটা রান্না করব। কারণ রোজা রমজানের দিন অল্প মশলা দিয়ে রান্না করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমি অল্প তেল দিয়েছি, মশলা কম দিয়েছি। তো এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিব। কারণ ছোলার মধ্যে কয়টা যদি আলু দেওয়া যায় তাহলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়, খুবই মজা লাগে। তো আমি ঢেকে দিব, ভালো করে কষিয়ে নিব। কষিয়ে আমি একটু এখানে পানি অ্যাড করে দিব। তো আমার কষানো হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিলাম। আপনারাও এভাবে করে রান্না করে দেখতে পারেন, অল্প মশলা দিয়ে। খুবই মজাদার একটা ছোলা রান্না রেসিপি। তো আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম। রসুনটা দিলে, আস্ত রসুন দিলে একটা ফ্লেভার আসে অনেক সুন্দর। এই রসুনটা পরে আমি আলুর সাথে ভেঙে চুড়ে দিব। তো সেটা অনেক সুন্দর একটা গ্রান আসে। তো এখন আমি ছোলাটা দিয়ে দিব। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এর ভিতরে আমি সেই ছোলাটা দিয়ে দিব। ছোলাটা আসলে একদিন আগে আপনারা ডিপ ফ্রিজে যদি সিদ্ধ করে রেখে দেন, আমি 2 কেজি একবারে ডিপ ফ্রিজে সিদ্ধ করে রেখে দিয়েছি, একই স্বাদ পাবেন। প্রতিদিন ছোলা সিদ্ধ করা খুবই একটা কষ্টের কাজ। আমি প্রতি রোজায় এরকম করি, স্বাদ একই রকমেরই থাকে। আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে এভাবে। তো আমার ছোলার পানিটা শুকিয়ে গেছে, এই যে দেখেন শুকিয়ে গেছে। এখন আমি আলুটা আর সেই রসুনটা একটু ভেঙে ভেঙে দিব।
যাতে ছোলার সাথে মিশে যায়। তো আমি সেই যে 5 ফোড়ন আর জিরেটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করেছি। তো এখন আমি কিছুটা দিয়ে দিব, কিছুটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তুলে ফেলবো, আর কিছুটা তোলার পর আমি উপরে দিয়ে দিব। তো এই যে আমার ছোলাটা রান্না রেডি, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে সিদ্ধ করে আগের থেকে রেখে দিতে পারেন। তো আমি সেই মশলাটা দিলাম আর উপরে কয়েকটা ধনিয়ার পাতা দিব। তো আমার এই যে ছোলা রান্নাটা রেডি হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো আজকের মতো আমার ভিডিওটা এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।